তাজপুর। এই আজকে একটা নতুন ব্লগ। আমরা সল্ট লেক থেকে বেরিয়ে এখন তাজপুরের দিকে যাচ্ছি। তো অন দ্য ওয়ে কোলাঘাটে এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড় করেছি গাড়িটা। এখানে একটু জলখাবার খাবো আর কি করে, তারপরে তাজপুরের দিকে রওনা দেবো। পুরোটা ভিডিও দেখবেন আর সাথে থাকবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা এখন রেস্টুরেন্টে এখানে পুরি আর সবজি অর্ডার করলাম, এই জাস্ট দিয়ে গেল গরম গরম। এখন খাবো, তারপরে আবার কন্টিনিউ করবো টুয়ার্ডস তাজপুর। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটা গরম গরম চা অর্ডার করলাম, তারপর জার্নি স্টার্ট করবো। তাজপুর আমরা প্রায় পৌঁছে গেছি, আর 5-6 মিনিটের ড্রাইভ এখান থেকে। আচ্ছা, আমি একটা ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এই ঘরে ঢুকলাম, বাঁদিকে একটু বসার জায়গা আছে, দুটো সোফা, আর এই হচ্ছে খুব সুন্দর বিছানাটা, কিং সাইজ বেড। আর তার উল্টো দিকে এই একটা টিভি আছে, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, খুবই সুন্দর ঘরটা। আমি একটু বাদে বেরিয়ে রিসর্টটাও দেখাবো আপনাদের। এই রিসর্টটার নাম হচ্ছে অবসর রিসর্ট। আমরা এখন আছি রিসর্ট অবসরে, যেটা আর কি তাজপুরে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। দেখুন এখানেও লেখা আছে ওয়েলকাম টু অবসর রিসর্ট। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা দিয়ে আমি ঢুকছি। তো বিশাল বড় এদের প্রপার্টিটা এখানে আর কি। আমার ডান দিকে দেখুন এখানে একটা পুকুর, এই পুকুরটাও আর কি ওদের, মানে হোটেল ওনারের আর কি। আর আমার বাঁ দিকে এদিকে যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন, এই বাউন্ডারি ওয়ালের ওই দিকে হচ্ছে সুইমিং পুলটা। এদের নিজেদেরও সুইমিং পুল আছে, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। যিনি ওনার এখানকার, উনি খুব ভদ্রলোক। আর উনি আমাদেরকে বললেন যে কোনো রকমের যদি অসুবিধা হয়, কোনো কিছু দরকার লাগে যেন অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি যথাসাধ্য চেষ্টা করবেন আর কি আমাদের মানে রিকোয়েস্টগুলো পূর্ণ করার। এইখান দিয়ে আমি যে সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে আমি ওখানে গিয়ে আরেকবার দেখাবো। এই যে সুইমিং পুলটা, আর উল্টো দিকে এই পুকুর। ঘরটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। তো আমি বলবো যদি আপনারা তাজপুরে আসতে চান, অবশ্যই এই রিসর্টটাতে এসে থাকতে পারেন। এখানে সব ঘরগুলো আছে, ডাবল রুম, ট্রিপল রুম, সব রকম ধরনের রুম আছে। আপনাদের যেরকম দরকার সেই মতো আর কি এরা ব্যবস্থা করে দেবে। আর এখানে উল্টো দিকে খুব সুন্দর ছাউনি করা আছে, যেখানে সন্ধ্যাবেলা বা দুপুরবেলা এখানে বসে রেস্ট নিতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা এখানে। আমার সামনে দেখছেন তো দোলনা, দোলনার পিছনে যে সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। তো এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা এই ডাইনিং রুমেই হয়। আর এদিক দিয়ে সোজা গেলে ওই সুইমিং পুলটা, যেটা একটু আগে আপনাদের দেখালাম। ওই সামনে, আমি আর পুরোটা গেলাম না, এখান থেকে দেখে দিচ্ছি। ঠিক ওই জায়গাটা হচ্ছে সুইমিং পুলটা। এই হচ্ছে ডাইনিং রুম।
সাদা পায়জামা পাঞ্জাবি পরা ওই সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনি এখানকার ওনার এই হোটেল রিসর্টটার। এই রাস্তাটা চলে গেছে সোজা এই হোটেলের কার পার্কের দিকে, আর কার পার্কের পিছন দিকে হচ্ছে বিচ, এদের নিজেদেরই প্রাইভেট বিচ আর কি। তো আর আমার ডান দিকের বিল্ডিংটা হচ্ছে হোটেলের রিসেপশন, এই বিল্ডিংটা এখানে। এই জায়গাটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা, বেশ অনেকটাই জায়গা আছে, অনেক কটা গাড়ি এখানে আসবে। আর তার বাঁ দিকেও কতগুলো ঘর আছে। আর তারপরে সোজা গেলে আর কি বিচ, তো এদের হোটেল এরিয়ার মধ্যেই বিচটা পড়ে আর কি, প্রাইভেট বিচ। তো আমরা এখন ওই বিচটাতেই যাবো, অবশ্যই দেখাবো আপনাদেরকে কেমন বিচটা। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। হাঁটছি এখন আমরা বিচের দিকে। তো আমরা এখন এখানে এসেছি, আমি আমার জেঠুর ছেলে মানে আমার কাজিন, তার ফ্যামিলি প্লাস আমার কাকু কাকিমা সবাই সাথে এসেছি আর কি আজকে এই ট্রিপটাতে। তো আজকে থাকবো রাত্রিটা, কালকে সকালে বেরিয়ে যাব, কিন্তু এর মধ্যেই মানে যতটা আর কি এনজয় করা যায় তাই করবো আর কি। সো সাথে থাকবেন আর দেখবেন পুরোটা ভিডিও। এই আমরা জাস্ট বিচে ঢুকলাম আর কি, বিচ এরিয়াতে। আমি এখন আরও সোজা হেঁটে যেখানে আর কি জলটা অত অবধি হেঁটে যাব, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আর বলে রাখি। এই দেখুন এখানে কি পরিমাণে রাবিশ ফেলা আছে, প্রচুর পরিমাণে চটি, জুতো, মদের বোতল, চিপসের প্যাকেট সব এখানে ফেলা আছে। ঠিক আছে, খান, মদ খান, যা ইচ্ছে খান, চিপস খান, কিন্তু দিনের শেষে নিজের রাবিশটা একটা প্লাস্টিকের ব্যাগ বা কিছু একটা করে যদি হোটেলে নিয়ে গিয়ে বিনে ফেলেন তাহলে ভালো হবে, এখানে এভাবে বিচটাকে, এত সুন্দর বিচটাকে ময়লা না করে। যাই হোক, আমার জ্ঞান দেওয়ার দিয়ে দিলাম, করবেন কি করবেন না সেটা টোটালি আপ টু ইউ। আমি এখন যাচ্ছি হেঁটে ওই জলের দিকে। আমি তো সাংঘাতিক এনজয় করছি এই বিচটাতে, বলতে পারেন আমরা পুরো একা, আর কেউ নেই। 2-4টা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি ওদিক দিয়ে আসছে, এবার দিয়ে আর বিচটাতে কেউ নেই। আজকে প্রথমে ফোরকাস্টে বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু এখন রোদ্দুর উঠছে, মানে আরও ভালো। তো খুব এনজয় করছি আর কি। তো এখন আর কি বিচটায় জাস্ট হাঁটছি, আমরা ছবি তুলছি। ফ্যামিলি নিয়ে তো এরকমভাবে বেরোনো যায় না, মানে বাবা কাকা জেঠুদের সাথে, তো অনেকদিন বাদে বেরোলাম, তাই যতটা পারছি আর কি এনজয় করার চেষ্টা করছি এখানে। Hey! এই রিসর্টে আমরা জাস্ট ফিরে এলাম, এই আমাদের লাঞ্চ। এখন আমরা বিচের দিকে যাচ্ছি লাঞ্চ করে। বিচের পাশে কতগুলো আর কি ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে আর কি। তো ওখানে দেখলাম বিয়ার পাওয়া যাচ্ছে, তো ভাবলাম একটু ঠান্ডা বিয়ার খেয়ে আসি। প্রচুর পরিমাণে লাঞ্চ করেছি একটু আগে আর কি, কিন্তু এখন আবার বিচে চলে এসেছি। আমরা সবাই না, জাস্ট 4 জন। এখানে এই যে সামনে দেখুন ছোট কিছু রেস্টুরেন্ট, বার, শ্যাক টাইপের আছে। এখানে দেখলাম বেশ বিয়ার বিক্রি হচ্ছে। এখন যা গরম পড়েছে, ভাবলাম যে একটা ঠান্ডা বিয়ার খেয়ে আসি, তাই আপাতত ওখানেই যাচ্ছি। এই আমাদের ছোট্ট সুন্দর বারটা, আর এখান দিয়ে দেখুন খুব সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। জয় তাজপুর। এই এখন হোটেলের দিকে ফিরছি, এখানে একটা বিয়ার খেলাম, এখানে 250-300 এরকম করে দাম। আর প্লাস এখানে ব্রেকফাস্টও দেয়, সকালে বললো 60 টাকা 70 টাকা প্লেটে ব্রেকফাস্টও এখানে পাওয়া যায়। তো আমি হয়তো কালকে সকালে এখানে আসবো এই কোনো একটাতে ব্রেকফাস্ট করতে।
সন্ধে হয়ে গেছে, আমি এসে গেছি বিশ্ব বাংলা গেটে, যেটা আর কি আমাদের রিসর্ট থেকে 10 মিনিটের হাঁটা। এখানে প্রচুর ছোটো ছোটো দোকানপাট আছে, চা জলখাবারের দোকান আছে। এখন সন্ধে আর কি 6টা-7টা বাজে। আমরা কিছু চা ফা খাবো এখান থেকে, চা দেখি আর কি পাওয়া যায় এখান থেকে চা বাদ দিয়ে। এই তো এখানে এগুলো কি আলুর চপ নাকি? আলুর চপ পাওয়া যাচ্ছে, আর পেঁয়াজি আর লঙ্কা, বাহ সবই পাওয়া যাচ্ছে মোটামুটি। ঠিক রিসর্টের বাইরেই পাওয়া যাচ্ছে, সুতরাং একদিক দিয়ে ভালো।